আসসালামু আলাইকুম ভাই ব্রাদাররা, কি খবর সবার? কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এক্সপ্লেন করার চেষ্টা করব কি কারণে আপনার পিসি ঘন ঘন বন্ধ হচ্ছে এবং চালু হচ্ছে। আমি কয়েকটা ফেসবুক গ্রুপের সাথে বর্তমানে কানেক্টেড আছি। সেখানে প্রথমে ঢুকলেই দেখা যায় বিভিন্ন ধরনের প্রবলেম, যারা বিভিন্ন প্রকার টেকনিক্যাল প্রবলেমে ভুগছেন তাদের পোস্টগুলো সেখানে দেখা যায়। তো সেখানে ম্যাক্সিমাম বলতে ভুল হবে, সো প্রায় 60% মতো পোস্ট কিন্তু এই পিসি প্রবলেমের পোস্টগুলো দেখা যায়। তার মধ্যে প্রবলেম কিছু কিছু আছে, মানে আপনার কম্পিউটারের পাওয়ার বাটনটা প্রেস করার পর মানে অটোমেটিক বন্ধ হচ্ছে চালু হচ্ছে, বন্ধ হচ্ছে চালু হচ্ছে। এই সমস্যাটার কারণেই আজকে আমি আসছি আজকের ভিডিও নিয়ে। কারণ আমি প্রায় 5-6 বছর ধরে আমি কম্পিউটার ইউজ করছি। কম্পিউটার ইউজ করতে যে আমি অনেক ধরনের প্রবলেম ফেস করছি এবং তার সমাধানও করছি। তো আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি এই বিষয়টা এক্সপ্লেন করব এবং আজকের ভিডিওটা দেখলে অবশ্যই আপনার সমস্যার সমাধান আপনি নিজেই করতে পারবেন, আশা করি ইনশাল্লাহ। সো চলুন বেশি কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওতে ফিরে যাই, এবং ফার্স্ট টাইম যদি আপনি আমাদের চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে কানেক্টেড থাকবেন। তো চলুন শুরু করা যাক। সো এক নম্বরে ফার্স্ট অ্যান্ড মোস্ট অ্যান্ড কমন প্রবলেম হচ্ছে র্যাম প্রবলেম। আপনার র্যাম প্রবলেম এর কারণে এই সমস্যাটা সব থেকে বেশি হয়। কি করবেন তাহলে এই প্রবলেম হইলে? ফার্স্টে আপনার কম্পিউটারের ব্যাক কভারটা খুলে ওখানে আপনার যে র্যামের স্লট আছে, যে স্লটে র্যামটা লাগানো আছে ওই স্লট থেকে খুলে তার সাইডের স্লটে লাগিয়ে দিন। কারণ আমার জানা মতে বিভিন্ন মাদারবোর্ড গুলাতে র্যামের স্লট দুইটা থাকে। সো আবার কিছু কিছুতে একটা থাকতে পারে নাকি, তবে আমি সেটা জানি না। তবে আমি যেটা ইউজ করি সেটাতে দুইটা আছে। সেখানে করবেন যে একটা স্লটের থেকে অন্য স্লটে আপনার র্যামটা খুলে লাগাই দেবেন। ভয়ের কিছু নাই, র্যাম লাগাতে গেলে র্যাম উল্টাভাবে কিন্তু লাগে না। র্যামের যে সেটিং প্যানেলটা আছে সেই প্যানেলে দেখবেন দুই পাশে দুইটা লক আছে, দুই পাশে দুইটা লকটা এরকম প্রেস করলে র্যামটা অটোমেটিক্যালি এরকম সোয়াইপ করে উপর দিক উঠে আসবে। তখন আর সমস্যা হবে না, আপনি নিরিবিলি লাগাতে পারবেন। আর যখন লাগাবেন তখন জাস্ট এইভাবে ধরে ধরে আস্তে এরকম বসাই দিয়ে হালকা একটু চাপ দিবেন, তাহলে কিন্তু লেগে যাবে। তো এই হলো র্যাম প্রবলেম। কারণ র্যামের সমস্যার কারণে এই সমস্যাটা বেশি দেখা দেয়। এখন র্যাম যদি সমস্যা হয়ে যায়, অর্থাৎ র্যাম যদি নষ্ট হয়ে যায়, তাহলে আপনাকে কোনোভাবে একটা র্যাম ম্যানেজ করতে হবে। ঠিক আছে, কোনোভাবে একটা র্যাম ম্যানেজ করতে হবে। আপনার পাড়া প্রতিবেশী কারো কম্পিউটার ইউজ করে নাকি, তার কাছে আপনার পিসিটা নিয়ে যান। নিয়ে যাওয়ার পরে তার পিসি থেকে র্যামটা খুলে আপনি একটু চেক করেন, শিওর হয়ে নেন যে আপনার র্যামটা প্রবলেম। দেখা গিয়েছে আর একটা র্যাম যদি আপনি কিনে নিয়ে আসেন, কিনে এনে আবার লাগাই দিলেন, এখন র্যামের কোনো প্রবলেম নাই, সেক্ষেত্রে তো আবার ভেজাল হয়ে যাবে। তো এই প্রবলেমে আমি একদিন পড়ছিলাম, যার কারণে আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি। আমার প্রবলেম হয়েছে মাদারবোর্ডে। আমি কিনে নিয়ে আসছিলাম পাওয়ার সাপ্লাই, সেই পাওয়ার সাপ্লাইটা এখন ওইভাবে পড়ে আছে। তো ওদিকে না যাই, এই র্যামের প্রবলেমের কারণে কিন্তু এই সমস্যাটা বেশি দেখা দেয়। সো তারপরে আরো কিছু কিছু সমস্যার কারণে এটা দেখা দিতে পারে, সেগুলো আমি বলে দিব। সো এখন র্যাম কিভাবে প্রবলেম হয়। সো র্যাম প্রবলেমের একমাত্র এই এই যে প্রবলেমটার কিছু কিছু মানে দেখা গিয়েছে র্যাম মানে স্লট এখন এটা থেকে খুলে আবার ওটা নিয়ে লাগাই দিলে আবার ঠিক হয়ে যাচ্ছে। কিন্তু এই সমস্যা কেন হলো, এই জিনিসটা তো বুঝতে হবে। হয়তো আপনার পিসি নাড়াচাড়া লাগিয়েছিল, বেশি বেশি জোরে নাড়াচাড়া লাগছিল, না হয়তো আপনার কম্পিউটার কেসিং কেউ খুলছিল, খোলার পরে র্যামের যে সাইডের যে ইসের মতো যে আপনার প্রেস করতে হয়, যেটা র্যামটা খোলার জন্য, ওটাতে হালকা করে কেউ প্রেস করছিল। মনে করেন যে র্যামে তো অনেকগুলা পিন থাকে, অনেকগুলা কানেক্টর থাকে, কানেক্টর একটা কানেক্টর ডিসকানেক্ট হয়ে গেছে, যার কারণে এই সমস্যাটা হয়েছে। তো এখন র্যাম প্রবলেম যদি হয় আর আপনি যদি র্যাম ম্যানেজ করে লাগাতে পারেন, সেহেতু আপনার সমস্যা তো সমাধান হয়ে গেল। সো এখন আরো কয়েকটা সমস্যা আছে, আমি প্রায় 5-6টা পয়েন্ট আমি এখানে তুলে ধরবো। কারণ এই সমস্যার কারণে কিন্তু এই সমস্যাটা হয়। তো এই জিনিসগুলো আপনি একটু ধৈর্য সহকারে দেখবেন,
তাহলে অবশ্যই আপনার সমস্যা মানে আপনার সমস্যার সমাধান এর ভিতরেই আছে। সো দ্বিতীয় নাম্বারে আমি রাখছি হচ্ছে ওভারলোড। প্রত্যেকটা জিনিসেরই একটা ক্যাপাসিটি আছে, ঠিক আছে? ক্যাপাসিটির বেশি যদি তার লোড দিতে যান, সে কিন্তু এমনিতেই ভাঙ্গে পড়বে, ঠিক আছে? এই জিনিসটা খেয়াল রাখবেন। আপনার কম্পিউটারে যতটুকু খাইতে পারে ততটুকু আপনি খাওয়াবেন, তার বেশি খাওয়াতে গেলে কিন্তু সমস্যা। আশা করি বুঝতে পারছেন। যতগুলো সফটওয়্যার আছে সেখানে মনে করেন যে আপনি চালাচ্ছেন, অনেক কিছুদিন চললো, চলার পরে আবার দেখবেন যে আবার ডিসমিস হয়ে গেছে সবকিছুই। তো সেখানে দেখবেন আপনি সফটওয়্যার আনইনস্টল প্যানেলে যায় ওখানে দেখবেন কোন সফটওয়্যারটা সব থেকে বেশি র্যাম কনজিউম করতেছে। ওর ভিতরে আবার বাছাই করবেন কোন সফটওয়্যারটা আমার সব থেকে বেশি কম লাগে, মানে মাঝে মাঝে লাগে আবার লাগে না, সেগুলো আপনি আনইনস্টল করে আপনি সবকিছু মানে একটু ক্লিন রাখবেন। সেহেতু আপনার এই ভেজালটা আর হবে না আশা করি। সো আরেকটা নাম্বার 3 পয়েন্টে আমি রাখছি হচ্ছে পাওয়ার আপ ডাউন। অর্থাৎ আপনার বাড়িতে যদি ইলেকট্রিসিটির সমস্যা থাকে তাহলে কিন্তু এই সমস্যাটা হতে পারে, ঠিক আছে? এই সমস্যাটা হতে পারে মোস্ট প্রবাবলি, কারণ এই সমস্যাটা এটার মাধ্যমে হতে পারে, এটা আমি আমার থিওরি থেকে বলতেছি। কারণ আমি আবার হালকা টুকটুক টেকনিক্যাল কাজও আমি জানি, সেই ক্ষেত্রে আমি বলতে পারি। কারণ অনেকের বাড়ি দেখা যাচ্ছে যে নিউট্রাল লাইনটা, আমরা বাংলায় যেটাকে বলি আর্থিং লাইন, যে আর্থিং লাইনটা কিন্তু অনেকটা মনে করেন যে মজবুত ভাবে আর্থিং লাইনটা দেওয়া হয় না, এই চিন্তা করে যে এই হালকা পাতলা আর্থিং দিলেই তো হয়। কিন্তু আর্থিং লাইনটা যদি একটু শক্তপোক্ত করে দেন তাহলে কিন্তু এই সমস্যাটা নাও হতে পারে। আপনি যদি এই সমস্যাটা হয় নিশ্চয়ই আপনি আপনার বাসার আর্থিং লাইনটা দেখবেন, যে আর্থিং লাইনে আর্থিং রডের সাথে আপনি লাইনটা কানেকশন দিচ্ছেন, সেখানে যায় দেখেন কপার সালফেট জমে গেছে ওখানে, সবুজ সবুজ কালারের, অর্থাৎ সবুজ সবুজ কালারের একটা প্রলেপ জমে গেছে। আপনি করবেন কি ওই তারটা সিলে আবার ওখানে নতুন করে কানেকশন দিয়ে দিবেন। তবে হ্যাঁ, এখানে সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ আপনার বাড়ির বিদ্যুৎ লাইনটা অফ করে তখন আপনি ওই আর্থিং লাইনে হাত দিবেন। তার আগে কিন্তু হাত দিলে 12টা বাজায় দেবে। মনে রাখবেন বিষয়টা। সো আরেকটা পয়েন্ট আমি বলি, পয়েন্ট নাম্বার 4, কেবল লুজ কানেকশন। অর্থাৎ আপনি যে পাওয়ার কেবলটা, অর্থাৎ কারেন্ট থেকে যে আপনার পাওয়ার সাপ্লাইতে যে কেবলটা লাগিয়েছেন, সেই কেবলটা যদি লুজ কানেকশন থাকে তাহলে কিন্তু এই সমস্যাটা হতে পারে। লুজ কানেকশনের কারণে কিন্তু আপনার পাওয়ার সাপ্লাইটা নষ্টও হয়ে যেতে পারে। এখন লুজ কানেকশন আছে এটা কিভাবে বুঝবেন? আপনি যখন পাওয়ার কেবলের লাইন দিবেন, আগে লাইনটা আপনার পাওয়ার কেবলের ভিতর সুন্দরভাবে ঢুকায় দিবেন। দেওয়ার পরে তারপরে আছে আপনার পিসিতে আপনার কারেন্টের যে মাল্টিপ্লাগ আছে তার ভিতরে প্রবেশ করাবেন। এইটার কারণেও হতে পারে, কারণ আপনি আপনার পাওয়ার কেবলটা হয়তো টেস্টার এর মাধ্যমে চেক করে দেখতে পারেন, না হলে অন্য আরেকটা কিছুতে লাগিয়ে আপনি এই জিনিসটা আপনি টেস্ট করে দেখতে পারেন যে আপনার পাওয়ার কেবলে সমস্যা আছে কিনা। সো আরেকটা এই প্রায় কাছাকাছি প্রবলেম হচ্ছে নাম্বার 5, এটা হচ্ছে আপনার পাওয়ার সাপ্লাই প্রবলেম হতে পারে। পাওয়ার সাপ্লাই হয়তো কোনো একটা পার্টস, ওর ভিতরে 2-3টা রিলে আছে, ঠিক আছে? আমি পাওয়ার সাপ্লাই খুলে আমি ওটা ভিতরে দেখছিলাম 2-3টা রিলে আছে। এই রিলের কারণে কিন্তু হতে পারে আপনার রিলেটা কিন্তু মানে ছাড়ি দেয় আবার ধরে, ছাড়ি দেয় ধরে। সো পাওয়ার সাপ্লাইতে যদি প্রবলেম হয় সেক্ষেত্রে পাওয়ার সাপ্লাই চেক করার একটা সিস্টেম আছে। সেই সিস্টেমটা আমি রাইট নাও দেখাতে পাচ্ছি না, এটা আমার ডেডিকেট একটা ভিডিও তৈরি করে দেখাতে হবে। সো সেহেতু কিছুদিন অপেক্ষা করতে হবে, আমি একটা ভিডিও তৈরি করে দিব এই টপিকে। না হলে আপনি যদি একটু ইউটিউবে রিসার্চ করেন তাহলে কিভাবে পাওয়ার সাপ্লাই চেক করতে হয় এটাও আপনি জানতে পারবেন। সো আমি পাওয়ার সাপ্লাই চেকিং এর উপর আমি একটা ভিডিও তৈরি করে দিব, আপনি আপনার পাওয়ার সাপ্লাইটাও আপনি চেক করে দেখতে পারেন যে আপনার পাওয়ার সাপ্লাইতে কোনো প্রবলেম হয়েছে কিনা, তাহলে আপনার পাওয়ার সাপ্লাইটা চেঞ্জ করলে হয়ে যাবে কিন্তু। সো তারপরে আর একটা প্রবলেমের কথা বলি, সেটা হচ্ছে আপনার হার্ড ডিস্কে কোনো সমস্যা আছে কিনা। আপনি যেই সিস্টেম ড্রাইভে আপনি আপনার উইন্ডোজটি আপনি হোস্ট করে রেখেছেন সেই ডিস্কটাতে কোনো সমস্যা আছে কিনা। কারণ দেখা গিয়েছে আপনার হার্ড ডিস্ক বা আপনার এসএসডি আপনি যেখানেই আপনার উইন্ডোজটা সেট আপ দেন না কেন, এখন ম্যাক্সিমাম লোকেই কিন্তু এসএসডি ইউজ করে।
যেখানে আপনি উইন্ডোজটা সেট আপ দিয়ে রাখছেন না কেন, সেখানে আপনি দেখেন সেটার কি কোনো সমস্যা আছে কিনা, সেটা স্লোলি কাজ করছে কিনা, এই জিনিসটা আপনি খেয়াল করার চেষ্টা করেন। সেটা যদি হয়ে থাকে তাহলে আপনি আপনি এক কাজ করতে পারেন, আপনার পিসিতে যদি হার্ড ডিস্ক প্লাস এসএসডি যদি দুইটা লাগানোই থাকে, তাহলে সেখান থেকে আপনি আপনার হার্ড ডিস্ক বা এসএসডি যে কোনো একটা মানে সুইচ করে যেটা লাগানো আছে অল্টারনেটিভ আরেকটাতে আপনি উইন্ডোজ আপনি আপনার কেবলগুলো চেঞ্জ করে দেখতে পারেন, সেক্ষেত্রেও এই সমস্যার সমাধানটি হতে পারে। এখন সব থেকে মোস্ট যে প্রবলেমটা সেটার ব্যাপারে আসি। আমি যে কথাগুলো বললাম, যদি আপনি কোনো এই কম্পিউটার পিসির ফাংশনালিটি আপনার এই পার্টস পাতি সম্পর্কে যদি একটু মানে নলেজও যদি আপনার না থাকে, এতক্ষণ ধরে 10-12 মিনিট ধরে যে বকবক করলাম এর কোনোটাই কাজ হবে না। কারণ যখন আপনি পিসিটা খুলবেন তখন ওর ভিতর তার মানে দেখে আপনার মাথা গুলায় যাইতে পারে। ঠিক আছে, আপনি যদি এই রিলেটেড বিষয় আপনি না জানেন না বুঝেন, অবশ্যই আপনার আশেপাশে কোনো ভালো কম্পিউটার সম্পর্কে বোঝে এরকম একটা লোকের কাছে আপনার পিসিটা নিয়ে যাবেন। এমন লোকের দ্বারা নিবেন না যাতে আপনার পিসিটা মানে 12টা বাজায় দিতে পারে। ঠিক আছে, অবশ্যই বুঝে শুনে কাজ করবেন, কারণ এই বিষয়টা খুবই সেন্সিটিভ। আপনার আর যদি হালকা একটু বোঝেন তাহলে আপনি এই বিষয়টা আপনি নিজেরটা আপনি নিজেই করতে পারেন। আশা করি এই যে 5-6টা পয়েন্ট বললাম, এই 6টা পয়েন্টের ভিতরে আপনার সমস্যাটা যে কোনো একটা পয়েন্টে আছে। আপনি ভিডিওটা আরেকবার টানে আপনি দেখতে পারেন, দেখার পরে এই বিষয়গুলো আপনি চেক করেন, চেক করলে 100% আমি নিশ্চিত এর ভিতরে যে কোনো প্রবলেম হতে পারে। আর যদি নতুন পিসির ক্ষেত্রে হয় সেটা হচ্ছে আলাদা, কারণ নতুন পিসি আমরা যারা সাধারণ ইউজার আছি আমরা অবশ্যই শোরুম থেকে আমরা পিসি বিল্ড করে উইন্ডোজ দিয়ে তারপরেই কিন্তু আমরা নিয়ে আসি। আনার পরে বাসায় আনার সময় গাড়িতে ঝাঁকি লাগতে পারে, ঝাঁকি লাগলে কিন্তু আপনার র্যামের যে প্রবলেমটার কথা বললাম না ফার্স্টের দিকে, ওই প্রবলেমটা হতে পারে, তার বেশি আর কিছু হবে না। যদি এরকম প্রবলেম দেখেন আবার সেই শোরুমে নিয়ে যান, তারা ফ্রি আমার মনে হয় তারা সেটিং গুলো করে দিবে। সো আপনি সেই শোরুমে দাঁড়িয়ে থেকে আপনার পিসির প্রবলেমটা সমাধান করে নিয়ে আসতে পারেন। সো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো আপনাদের? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন ভিডিওটা। আপনার বন্ধুরও এই প্রবলেমটা হতে পারে, কারণ ডিভাইস যদি ইউজ করেন মোবাইল ডিভাইস আর কম্পিউটার ডিভাইস যে কোনো একটা ডিভাইস ইউজ করলে আপনার এই সমস্যাটা হতে পারে, এটা কোনো ব্যাপারই না। সো দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ। সি ইউ নেক্সট টাইম।